শয়তানকে পাথর মারার জন্য ছোট ব্যাগ, এটা খুবই গুরুত্বপূর্ণ। ছোট জিনিস কিন্তু ভালো কাজে আসে। প্রিমিয়াম কোয়ালিটি এটা জাইতুন মিসওয়াক। আচ্ছা, এটা এহরাম পরা অবস্থায় কোনো সুগন্ধিওয়ালা ব্রাশ ইউজ করতে পারবে না। ওখানে রোদটা খুবই প্রখর, খুবই গরম। আচ্ছা, আশা করা যায় আল্লাহ না করুক এবার 50-এর কাছাকাছি থাকবে তাপমাত্রা। এই জন্য সাদা ছাতাটা আমার জন্য খুবই সহায়ক। যেমন এই ছুরিটা হচ্ছে ফল খাওয়ার জন্য, এটা হচ্ছে এহরাম পরা অবস্থায় কোন সুগন্ধিওয়ালা সাবান ইউজ করতে পারবে না। আশা করা যায় এটা পড়লে আপনার ওখানে তাপমাত্রা যদি থাকে 50, তাহলে আপনার কমসে কম 10 কম লাগবে। এটা যে পর্দার একটা বিষয় আছে, পর্দার জন্য। আর একটা বিষয় হচ্ছে ওনার রোদ্রের থেকে বাঁচা, সেটা হইতে পারে, দুইটাই হবে। ছোট থেকে ছোট জিনিস ইনশাল্লাহ আপনাকে আমরা এখানে ব্যবস্থা করে দিব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আমি এখন আছি বাইতুল মোকাররম জাতীয় মসজিদের নিচতলায়, যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম বিখ্যাত আতর টুপির পাইকারি মার্কেট। তো এই মার্কেটের একটি শোরুম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। মূলত হজ এবং উমরার জন্য যে আইটেমগুলো লাগে, সেই আইটেমগুলো কি কি আইটেম লাগে এবং সেগুলোর বর্তমান মূল্য কেমন আছে, বিশেষ করে এখন যেহেতু সামনে হজের মৌসুম আসছে, তো আশা করি সকলের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে। আসসালামু আলাইকুম ফয়েজ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক ভালো রাখছেন আমার দোয়ায়। জি ফয়েজ ভাই, আপনাদের দোকানে মূলত কি কি আইটেম পাওয়া যায়? আমাদের ব্যবসা প্রতিষ্ঠান তো হচ্ছে মূলত ইসলামিক আইটেম উপরে নির্ভর করে। আচ্ছা, যা লাগবে একজন ইসলামিক আইটেম যিনি নিতে চান, আতর টুপি, তসবিহ, জায়নামাজ, এহরামের কাপড় সহ এভরিথিং, সবকিছু A to Z। আচ্ছা, তো যদি কেউ সরাসরি আপনাদের এই দোকানে আসতে চায়, সেক্ষেত্রে খুব সহজে কিভাবে আসবে? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এর নিচতলা একটা মার্কেট আছে, আর এই মার্কেটের সামনে একটা জুয়েলারি মার্কেট আছে। এই জুয়েলারি মার্কেটের সামনে পুলিশ বক্সের বাদিকে একটা গলি আছে, এই গলিতে আমার দোকান। অথবা এখানে শীতল চত্বর বললেও সবাই চিনে, শীতল চত্বরে দাঁড়ালে আমার দোকান দেখা যায়, উর্মি এম্পোরিয়াম। জি, যদি কারো চিন্তা কোনো সমস্যা হয়, আপনার এখানে এসে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে সরাসরি ফোন দিয়ে হয়তো যোগাযোগ করে চলে আসতে পারবেন। আর যদি কেউ হয়তো সরাসরি না এসে সারা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে নিতে চায়, সেই সুযোগ তো অবশ্যই আছে যে কোনো জায়গা থেকে ইনশাআল্লাহ। এখন আমরা আজকে মূলত যে বিষয়টা নিয়ে আপনার সাথে হাজির হয়েছি, সেটা হচ্ছে এহরামের কাপড়। আচ্ছা, সেটা হচ্ছে এখন বর্তমান হজের সময় চলতেছে, সামনেই হজ, 1 মাস থেকে 1.5 মাস পরেই হজ। আচ্ছা, এই হজের যে সামান একজন হাজি সাহেবের কি কি লাগবে, কোত্থেকে নিবেন, কিভাবে নিবেন, কিছু বাদ পড়ে গেল কিনা, ছোট থেকে ছোট জিনিস ইনশাআল্লাহ আমাদের কাছে সবকিছু রয়েছে ইনশাআল্লাহ। আপনার যা চাইবেন A to Z। প্রথমে আমি শুরু করতে চাই এহরামের কাপড় থেকে, যেটা একজন হাজি সাহেবের জন্য গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে একটা সুতি কাপড়, 2 টুকরাওয়ালা সেলাইবিহীন সুতি কাপড়। এর মধ্যে একটা থাকবে ছোট পিস, একটা বড় পিস, একটা 5 হাত, একটা 6 হাত। 5 হাতটা আমরা নিচে পরবো, দেখাই দিচ্ছি আমি আপনাকে। এহরামের কাপড় সাথে সাথে পরার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই যে পরার নিয়মটা হচ্ছে, কয়েকটা নিয়ম আছে বেসিক, এর মধ্যে একটা খুব সহজ নিয়ম হচ্ছে এটা। এই যে ডান হাতটাকে প্রথমে আমরা এভাবে করে নিব, এইভাবে, ওকে, জি, এভাবে নিলাম। এইটাকে ব্র্যান্ড করে দিলাম যাতে এটা পরে না যায়, কারণ যেহেতু সেলাই ছাড়া ওই সময় আমাদের ভিতরে কোনো আন্ডারওয়্যাল গেঞ্জি জাতীয় কিছুই থাকবে না। আচ্ছা, শুধু এই কাপড়টা থাকবে? শুধু এই কাপড়টাই থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির বেল্ট, এটা হচ্ছে সেলাইবিহীন কাপড়টাকে সাপোর্ট দেওয়ার জন্য, যাতে খুলে না যায়। এই যে এই কাপড়টাকে আমরা এখন আটকে নিলাম। এখন আর আমি যত যদি সাফা মারা সাই করি, কাপড় সেফ তাওয়াফ করি, মিনা, মুজদালিফা, আরাফা, যে কোনো জায়গায় আমরা এই কাপড় পরে অনায়াসে চলাফেরা করতে পারবো হজের ওই সময়টা। এই যে আরেকটা যে পিসটা হচ্ছে, সেটা হচ্ছে উপরে স্বাভাবিক শালের মতো গায়ে দিব আমরা। আচ্ছা, এই হচ্ছে বড় পিসটা, আমরা স্বাভাবিক শালের মতো গায়ে দিব। এখন আমি আপনাদেরকে ইনশাল্লাহ সম্পূর্ণ জিনিসগুলো পাই টু পাই দেখাই দিব ইনশাল্লাহ। তারপর হচ্ছে একজন হাজি সাহেবের লাগবে হচ্ছে একটা বুকের ব্যাগ। এই বুকের ব্যাগটা কি কাজে আসবে? এটা হচ্ছে ছোটখাটো জিনিস, কোরআন শরীফ, চশমা, ওজিফা, পাসপোর্ট, টাকা পয়সা, এই জিনিসগুলো এই ব্যাগেই থাকবে। তারপর হচ্ছে একটা মিনার ব্যাগ, এবং আমাদের এই যে হজের এই 4 থেকে 5 দিন এই যে সামানগুলো নিয়ে আমরা হোটেল থেকে বের হবো, এইগুলো আমরা এখানেই রাখবো, ঠিক আছে? এই কাঁধের ব্যাগের পরে আমরা যাব ইনশাল্লাহ জুতোর একটা ব্যাগ লাগবে, জুতো 2 ফিতাওয়ালা যে স্যান্ডেল, এটাকে সংরক্ষণ করবো আমরা এই ব্যাগে। এই ব্যাগের মধ্যে নিয়ে আমরা পিছনের ব্যাগে রেখে দিব। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে শয়তানকে পাথর মারার জন্য ছোট ব্যাগ, এটা খুবই গুরুত্বপূর্ণ। ছোট জিনিস কিন্তু ভালো কাজে আসে। এটার মধ্যে আমরা পাথরটা সংরক্ষণ করব, তারপর শয়তানকে মারবো। আর তার সাথে দেওয়া আছে একটা 7 দানার তাসবিহ, এটা তাওয়াফের জন্য, কাবা শরীফের তাওয়াফটা যাতে আমরা ভুলে না যাই। আচ্ছা, তারপর হচ্ছে একটা পাতলা জায়নামাজ। এই জায়নামাজের কোয়ালিটিটা হচ্ছে কট কাপড়ের, খুবই পাতলা। এটা হচ্ছে সফরের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এই কাপড় এই জায়নামাজটা আমার পিছনে ব্যাগে থাকবে, যখন যেখানে সুযোগ হয় আমরা নামাজ পড়ে নেবো। যে কোনো সময় প্রয়োজনে যাতে করে হ্যাঁ, যে কোনো সময় যে কোনো জায়গায়। এই জায়নামাজের মধ্যে আরেকটা কোয়ালিটি অবস্থা আছে আমাদের কাছে, সেটা হচ্ছে ওয়াটার প্রুফ কোয়ালিটি। এই যে এই জায়নামাজটা হচ্ছে ওয়াটার প্রুফ, খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি। আচ্ছা, এটা ওয়াটার প্রুফ হওয়ার উদ্দেশ্য এটা, যদি বৃষ্টি হইলো, হ্যাঁ, এই জাতীয় কোনো জটিলতা তৈরি হইলো আমরা এটার দ্বারাই জায়নামাজকে দুইটাই কি এই প্যাকেজের মধ্যে এরকম? না, যে কোনো একটা নিতে যেকোনো পারবেন। একটা? আমি দুইটা কোয়ালিটি দেখাইলাম, আচ্ছা যার যেটা ভালো লাগে উনি ওইটাই নিবেন। আচ্ছা আচ্ছা, জি। এই দেখালাম প্রিমিয়াম কোয়ালিটি যে জায়নামাজটা দেখালাম। তারপর হচ্ছে কি আপনার একটা হাওয়ার বালিশ এবং বেডিং। এই হচ্ছে হাওয়ার বালিশ, এটা হচ্ছে মুজদালিফার জন্য অবস্থান করার সময় আমার বালিশটা বালিশ লাগবে। বলতে এটা কাজটা কি মূলত আপনার? এটা হচ্ছে মুজদালিফে এক রাত অবস্থান করতে একজন হাজী সাহেবের, আচ্ছা, সেই জন্য এই বালিশটা ফুলেয়া শোয়ার জন্য। ও এই আচ্ছা হচ্ছে ছোট বালিশটা, হাওয়া দিলে আপনার এই সাইজ হবে, আচ্ছা এই সাইজটা হবে। আচ্ছা, হাওয়াটা দিবে কিভাবে? হাওয়াটা দিবে মুখে, হাওয়াটা মুখে? দিবে এখান থেকে, হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে এখানে রেখে দিলাম, হাওয়া দিলে এরকম হবে। তারপর হচ্ছে কি আপনার এই হচ্ছে ছোট বেডিং, ওই যে যখন উনি মুজদালিফায় রাত্রে যাপন অবস্থান করবেন করবেন, তখন উনি এই বেডিংটা বিছায় শুইবেন। আচ্ছা। এই বেডিংটা ওর পিছনের ব্যাগেই থাকবে। থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার একটা মিসওয়াক, প্রিমিয়াম কোয়ালিটি, একটা জাইতুন মিসওয়াক। আচ্ছা এটা হেরাম পরা অবস্থায় কোনো সুগন্ধিওয়ালা ব্রাশ ইউজ করতে পারবে না। আচ্ছা আর এমনি তো মেসওয়াক তো ইউজ করা সুন্নত, জি। সেই হিসাবেও করবে ইনশাল্লাহ। তারপর ওটা সাদা ছাতা এবং ওটা তামার মাটি, ওখানে রোদটা খুবই প্রখর, খুবই গরম। আচ্ছা আশা করা যায় আল্লাহ না করুক এবার মানে 50-এর কাছাকাছি থাকবে তাপমাত্রা। এই জন্য সাদা ছাতাটা আমার জন্য খুবই সহায়ক। সাদার উদ্দেশ্য এইটা যাতে গরমটা কম লাগে, কম লাগে। এই হচ্ছে সাদা, আচ্ছা সাদা ছাতা। জি। তারপর হচ্ছে কি আপনারা তায়াম্মুমের মাটি, যখন যেখানে সুযোগ হয় উনি তায়াম্মুম করবে এটা দিয়ে। ও আচ্ছা, হ্যাঁ, এটাও পিছনে যে কোনো সময় প্রয়োজন হলে যে কোনো সময়, ধরেন আপনার নামাজের সময় হয়ে গেছে, আপনি এখন কিভাবে যদি অজু করতে যান তাহলে সময়টা উক্তটা চলে যাবে, সে সময়টা লাগবে। তারপর হচ্ছে একটা রশি আপনার, এটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে হোটেলে কাপড় শুকানোর জন্য, আচ্ছা। দ্বিতীয় কাজ হচ্ছে আপনার ট্রলি বাঁধার জন্য। তারপর হচ্ছে একটা কাটার বক্স, এই যে এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ছোট, এটার মধ্যে সব আছে, আপনার কেচি আছে, কাটার আছে, আচ্ছা তারপরে এভরিথিং যা আছে, দাঁত খিলালি বলেন, এই জাতীয় যা আছে, ছোট্ট একটা বক্স, প্রিমিয়াম কোয়ালিটি। এটা হলে মোটামুটি দেখা যায় মানে 45 দিনের একটা সফর থাকে, 40-45 দিন বড় হজের একটা সফর থাকে, সেক্ষেত্রে এটা জরুরত লাগতে পারে। জি। তারপর এটা একটা চাকু লাগবে, এটা হচ্ছে জাত জাত ছুরি, জাত জাত জিনিস উনি ইউজ করবে। যেমন এই ছুরিটা হচ্ছে ফল খাওয়ার জন্য, ফলের জন্য। হ্যাঁ। মূলত কথা হচ্ছে ওখানে সফরটা ভিন্ন, সদাইও ভিন্ন, জি। এবং যার যার সদাই তার কাছেই থাকবে। তারপর হচ্ছে সুগন্ধিবিহীন একটি সাবান, এটা হচ্ছে এহরাম পরা অবস্থায় কোনো সুগন্ধিওয়ালা সাবান ইউজ করতে পারবে না, এটা হচ্ছে সুগন্ধিবিহীন সাবান। জি। তারপর হচ্ছে একটা ছোট্ট একটা স্টিকার, এই স্টিকারটা হচ্ছে ট্রলিতে লাগানোর জন্য। জি। এই স্টিকারটা ওনার নাম, নাম্বার, মোবাইল নাম্বার, পাসপোর্ট নাম্বার, এই জাতীয় জিনিসগুলো লিখে ট্রলিতে, অথবা লাগাই ওনার যে আসার সময় যে ব্যাক করার সময় যে ওনার যে কিছু টুকটাক সামান বা ওনার যে শপিং থাকবে ওর উপরে লাগাই দিবে। আল্লাহ না করুক মিসিং হয়ে গেলে পরবর্তীতে পাওয়ার সুযোগ আর থাকে। নিজের জন্য সুবিধা, খুব সহজে সুযোগ থাকে। চিনতে পারবো যেটা আমার। হ্যাঁ, তো মোটামুটি একজন পুরুষ হাজী সাহেবের যা দরকার আমাদের এই প্যাকেজের মধ্যে চলে আসছে। চলে আসছে অলরেডি। ওকে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে এই যে কোয়ালিটি গুলো দেখালাম বা যে জিনিসগুলো দেখালাম, এর মধ্যে কিন্তু প্রত্যেকটার মধ্যে কোয়ালিটির ভেরিয়েশন আছে। আচ্ছা যেমন বালিশের 2টা কোয়ালিটি দেখালাম, আচ্ছা। এহরামেরও কয়েকটা কোয়ালিটি আছে, এটা একটা কোয়ালিটি, প্রিমিয়াম কোয়ালিটি। তারপর তাওয়াল জাতীয় একটা কোয়ালিটি আছে, যেটা আমাদের অনেকে নিতে চান। আচ্ছা আচ্ছা যে তাওয়াল জাতীয় পরবেন, সুতি কাপড় জাতীয় পাতলাটা পরবেন না, একটু ভারী জাতীয় পরবেন, আচ্ছা। সেই জাতীয় তাওয়ালের ব্যবস্থা আমাদের কাছে রয়েছে। আচ্ছা মোটামুটি একজন হাজী সাহেবদের জন্য আমাদের কাছে সামান রয়েছে ফুল প্যাকেজ, 22টা কোয়ালিটি, মোট 22টা আইটেম থাকবে। 22টা আইটেম, 22টা আইটেম। এর প্যাকেজের মূল্য আসবে প্রায় আপনার 6200 টাকার মতো আসবে। 6200 এটা সর্বনিম্ন। হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা বাদ রয়ে গেছে, এই একটা ছোট্ট বই, হজের দিক নির্দেশনামূলক একটা ছোট বই রয়েছে। আচ্ছা, এই হচ্ছে কখন ছোট কি বইটা। করবে এগুলো হ্যাঁ। দিক নির্দেশনা। আর হচ্ছে একটা তালা ছোট্ট, এটা হচ্ছে যার যার সিকিউরিটি তার কাছে, আচ্ছা। এক রুমে অনেকজন থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার সিকিউরিটি আমাকে মেনটেন করতে হবে, অবশ্যই। এই জন্য আমরা তালাটা ইউজ করবো। এই হচ্ছে মোট 22টা আইটেম, একজন পুরুষের জন্য আসবে 6200 টাকা, 200 টাকা সর্বনিম্ন। সর্ব। আচ্ছা, এটা তো দেখা যাচ্ছে এই প্যাকেজটা যদি কিছু কিছু আইটেম আছে যেগুলো যদি কেউ দামি আইটেম নিতে চায় তখন হয়তো হ্যাঁ, উনি ওরা চাইলে পরবর্তী চেঞ্জ করে নিতে পারবে, যেটা ভালো লাগে নিতে পারবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। আমরা এতক্ষণ যা দেখালাম এটা হচ্ছে একজন পুরুষের ফুল প্যাকেজ। আচ্ছা তারপর হচ্ছে একজন মহিলা হাজী সাহেবদের জন্য যা লাগে, জি। যেমন একজন মহিলা হাজী সাহেবের জন্য প্রথমে দরকার হচ্ছে একটা সুতি বোরকা সেট। সুতি বোরকা সেট। বোরকা সেট, বোরকা সেটের মধ্যে কি থাকবে? একটা সুতি বোরকা থাকবে, আমি আপনাকে খুলে দেখাচ্ছি যা দেখতে সুবিধা হয়। এই যে একটা সুতি বোরকা সেট। পুরুষরা তো এহরামের কাপড় পরবেন, মহিলারা কি পরবেন? সেক্ষেত্রে ওনার জন্য একটা সুতি বোরকা। তারপর হচ্ছে কি আপনার
এই একটা হচ্ছে সেলোয়ার, সুতি সেলোয়ার। এটা সুতি ছিল সুতি হওয়ার উদ্দেশ্য এইটা যে একটু গরমটা যাতে কম লাগে, কারণ ওখানকার ওয়েদারটা তো সম্পূর্ণ আমাদের বিপরীত। জি এই যে ঠিক আছে। তারপর একটা সুতি হিজাব, এই সুতি হিজাব, এটা একটা সুতি বোরকা সেট দেখালাম। এর মধ্যে একটা আছে দুবাই চেরি কাপড়ের যে একটা বোরকা, অনেকে চান আর একটু উন্নত মানের নেবেন, বেস্ট কোয়ালিটির নেবেন, সেক্ষেত্রে আমরা একটু দেখিয়ে রাখি, কারণ সবাই তো একরকম নেবেন না, এটা স্বাভাবিক। কেউ সুতি নেবেন, কেউ নন সুতি। এই যে এটা হচ্ছে দুবাই চেরি কাপড়ের বোরকা, দুবাই চেরি কাপড়ের মধ্যে। হ্যাঁ সম্পূর্ণ সাদা। আশা করা যায় এটা পড়লে আপনার ওখানে তাপমাত্রা যদি থাকে 50, তাহলে আপনার কমসে কম 10 কম লাগবে। আচ্ছা এরকম। তারপর এর সাথে থাকবে হচ্ছে এই সেম কাপড়েরই একটা খিমার বা আপনি হিজাব বলতে পারেন, যেটা সহজে বুঝে। এই যে ঠিক আছে খিমার সেট। এটা হচ্ছে একজন মহিলা হাজি সাহেবের ইম্পর্টিং যে জিনিসটা বোরকা, এটা শেষ করলাম। তারপর হচ্ছে একজন মহিলা হাজি সাহেবের দরকার হচ্ছে একটা হাত পায়ের মোজা। এই যে একটা হাত পায়ের মোজা আর একটা হাতের মোজা, এটা রাখলাম। তারপর মহিলা হাজি সাহেব আর পুরুষের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু হেরাম, আর বাকি সব সেম টু সেম। আর এই হচ্ছে একটা বুকের ব্যাগ, ওই যেরকম বললাম মহিলা পুরুষে। তারপর হচ্ছে একটা মিনার ব্যাগ, এর ভিতরে টুকটাক সামান রাখার জন্য 5 দিন। তারপর হচ্ছে জুতার ব্যাগ, জুতার আগে ক্যারি করার জন্য, যেহেতু ওখানে অনেক সামান থাকবে পিছনের ব্যাগে, যাতে জুতার ময়লাটা যাতে অন্য কোথাও না লাগে। তারপর হচ্ছে পাথরের ব্যাগ, 7 দানার তাসবিহ, এটা হচ্ছে পাথরের ব্যাগ, আর এটা 7 দানার তাসবিহ। তারপর হচ্ছে পাতলা জায়নামাজ, পাতলা জায়নামাজের মধ্যে এটা তো একটা কোয়ালিটি কট কাপড়ের, আর একটা আমাদের প্রিমিয়াম কোয়ালিটি আছে, এই যে এটা ওয়াটারপ্রুফ, যেটা হ্যাঁ খুবই সুন্দর জায়নামাজ। তারপর হচ্ছে একটা বালিশ এবং একটা বেডিং, এই যে বালিশ আর বেডিং, এই হচ্ছে বেডিংটা ছোট্ট, এটাকে আরো ছোট করা যাবে, এভাবে করে বাস করলে আরো ছোট হয়ে যাবে, এটা পিছনে নিতে সুবিধা হবে। এটা হচ্ছে মুজদালিফায় কাজে লাগবে। তারপর হচ্ছে কি আপনার এই যে বালিশটা, এটা ফুলেলে এই যে এরকমটা হবে, এই যে এরকম হবে, ফুলেলে এরকম হবে, এটা ফুলাইতে হয় মুখ দিয়া, আর হাওয়া ছেড়ে দিলে এরকম হবে, ছোট হয়ে যাবে একদম, যাতে ক্যারি করতে সুবিধা হয়। মূলত কথা হচ্ছে সফরের জন্য যত ছোট যত হালকা হবে তত সহজ হবে আপনার জন্য। তারপর হচ্ছে কি একটা জাইতুন মিসওয়াক, এই যে জাইতুন মিসওয়াক। তারপর হচ্ছে একটা রশি, কাপড় শুকানো এবং ট্রলি বাঁধার জন্য রশি লাগবে। তারপর হচ্ছে কাটার বক্স, সেম টু সেম, নখ টক কাটার জন্য। তারপর হচ্ছে একটা স্টিকার, এটা হচ্ছে ট্রলিতে লাগানোর জন্য। তারপর হচ্ছে আপনার সুগন্ধিবিহীন সাবান, পুরুষও যেরকম সুগন্ধিওয়ালা কিছু ইউজ করতে পারবেন না, একদম মহিলাও সেম সুগন্ধিওয়ালা কিছু ইউজ করতে পারবে না তখন এরাম অবস্থা, মুহরিম অবস্থায়। তারপর হচ্ছে কি একটা ছোট্ট একটা হজ নির্দেশিকা, এটার মধ্যে দোয়া সহ বাংলা উচ্চারণ আরবি উচ্চারণ সব দেওয়া আছে। তারপর হচ্ছে তায়াম্মুমের মাটি, এটাও পিছনের ব্যাগে থাকবে, যেমন পানিটা একটু দূরে আছে বা আমি একটু দূরে আছি, অন্য যদি উজু করতে যায় রক্ত চলে যাবে, সেক্ষেত্রে এটা দিয়ে তায়াম্মুম করে নামাজটা পড়ে নিলাম, নামাজের রক্তটা পাইলাম। আর ওটা ছোট্ট প্রিমিয়াম তালা, এটা হচ্ছে ট্রলির জন্য, কারণ বিমানবন্দরের একটা ব্যাপার আছে, কারণ আমরা জানি কম বেশি কোথায় কি হয় না হয়। তারপর হোটেলে একটা সিকিউরিটির ব্যাপার আছে, সেজন্যই তালাটা আমরা ইউজ করব। আর হচ্ছে একটা চাকু, এই চাকুটা হচ্ছে ফল কেটে খাওয়ার জন্য, এটা হচ্ছে সবাই যার যার জিনিস তার কাছে থাকবে, এই জন্য যা লাগবে মূলত হচ্ছে হজ জিনিসটাই ভিন্ন, আর ও সামানটাও ভিন্ন। আর একজন মহিলা হাজি সাহেব যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সানক্যাপ, এটা হচ্ছে পর্দার একটা বিষয় আছে, পর্দার জন্য। আর একটা বিষয় হচ্ছে ওনার রোদ্রের থেকে বাঁচা, সেটা হইতে পারে, দুইটাই হবে, পর্দাও হবে রোদ্রের থেকে বাঁচাও হবে। এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি, খুব সুন্দর একটা সানক্যাপ, এটা দিলে আশা করা যায় না আপনাকে আর কোথাও থেকে দেখা যাবে। মূলত পক্ষে এটা কি জন্য পরে, একজন মহিলা পর্দা করবে কিন্তু মুখের সাথে কাপড় লাগতে পারবে না, এই জন্য আমাদের সানক্যাপটা পরলে একটু ডিস্টেন্স থাকে, তাহলে আর মুখের সাথে কাপড় লাগে না। তারপর সেম টু সেম হচ্ছে একটা ছাতা, রোদ্র থেকে বাঁচার জন্য বা তাপ থেকে বাঁচার জন্য, এটা সবার হাতেই থাকবে, মিনা মুজদালিফা আরাফায় যখন যেখানে যাবে। এবং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ না হলে 2 ওয়াক্ত, জোহর এবং আসর, এই সময় যে হোটেল থেকে মসজিদ যাবে এই সময় এটা হাতেই থাকবে। এবং যদি কোথাও জিয়ারতে ঘুরতে যায় তখন এটা নিয়ে যাবে, যখন তায়েফে গেল আরো যে জায়গাগুলো আছে নির্দেশনীয় দেখার, ওগুলোতে দেখতে গেলে ছাতার লগেই নিয়ে যাবে। এই হচ্ছে একজন মহিলা হাজি সাহেবের ফুল কমপ্লিট প্যাকেজ। এখানে রয়েছে মোট হচ্ছে 16টা আইটেম। আমি কোয়ালিটি দেখাচ্ছি। স্বাভাবিক প্যাকেজ হচ্ছে আমাদের 3080 টাকা স্বাভাবিক প্যাকেজ। আর যদি কেউ কোয়ালিটি ভালো মন্দ করে নিতে চান, সেক্ষেত্রে দামের ক্ষেত্রে আরো ভেরি হইতে পারে ইনশাআল্লাহ। আমাদের একজন হাজি সাহেবদের কাছে আমরা চেষ্টা করবো, একজন হাজি সাহেব যাতে এখানে আসলে ওনারা কোথাও না যাওয়া লাগে, একটা তালার জন্য যাওয়া লাগবে, একটা জুতার ব্যাগের জন্য যাওয়া লাগবে, এই জাতীয় ছোট থেকে ছোট জিনিস ইনশাআল্লাহ আপনাকে আমরা এখানে ব্যবস্থা করে দিব, যা লাগবে এই টু জেড। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।